হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকির সক্ষমতা আরও কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের সামরিক কার্যক্রম পরিচালনা কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, বিমানের হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ ও অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইরানের বুশের খুজিকিস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়া সহ অন্যান্য শহরেও হামলার খবর পাওয়া গেছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শহর তাবরিজেও একই ধরনের হামলার তথ্য মিলেছে। ইরানের দক্ষিণ পূর্ব অংশে সিস্তান প্রদেশে অন্যান্য রাতের মতো দুটি গুরুত্বপূর্ণ বন্দর শহর কোনারক ও চাবাহারেও বিমান হামলা হয়েছে। আর ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পিকজাস মাউন্টেনে খুব শিগগিরই তীব্র হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা মূলত পিক্যাক্স মাউন্টেনের উপরই নজর রাখি। এ ব্যাপারে তাদের আসলে কিছুই করার নেই। আমরা খুব শীঘ্রই এবং অত্যন্ত জোরালোভাবে পিক্যাক্স মাউন্টেনের উপর আঘাত হানতে যাচ্ছি। এর পাল্টা জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে যুদ্ধ ছড়িয়ে পড়ার হুমকি দিয়েছে। কুয়েত সহ পুরো অঞ্চল জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানও পাল্টা আঘাত হানছে। বাহরাইনও একটি রাডার এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে আইআরজিসি। ইরানের সঙ্গে এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচের পরিমাণ দাঁড়িয়েছে $37.5 বিলিয়ন। মে মাসে দেওয়া সবশেষ হিসেবের তুলনায় এই ব্যয় প্রায় $8 বিলিয়ন বেড়েছে। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সিনেট অ্যাপ্রিসিয়েশন কমিটিতে এই তথ্য জানান। এদিকে সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, গত ৩ মাসে ইরান হরমুজ দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়েছে। আর মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫০ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে চলাচলে সহায়তা করেছে। অন্যদিকে সংঘাত শেষ করতে জোর তৎপরতা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। এরই অংশ হিসেবে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকাহান্দার মোমিনি ইসলামাবাদে সেনাপ্রধান আসিফ মুনির সহ পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। নাহিদা রিন্থি, ৭১।